আচ্ছা, কাকে বেশি ভালোবাসো সত্যি বলবে কিন্তু, ইলিশ নাকি চিংড়ি? আজ তাহলে প্রথম জনকেই দেখো, যদি না ভালোবাসো তবে আজকেই ভালোবাসবে। প্রথমে ইলিশ মাছের টুকরোগুলোতে নুন আর হলুদ মেখে মাছগুলো রেখে দেব। কড়াইয়ে সর্ষের তেল ভালো করে গরম করে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দুপিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে, যাতে মাছটা ভাজার সময় পুড়ে না যায়। আর মাছটা ভাজা হতে হতে একটা মশলা বানিয়ে নেব। বেশি কিছুই না, 4 চামচ কালো সর্ষে জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। এবার জল ছেঁকে নিয়ে 5-6টা কাঁচা লঙ্কা ও 100 গ্রাম দই দিয়ে সর্ষেটা পেস্ট করে নেব। আর ইলিশে যখন দই দেবই, তাই সর্ষে আর দই একসাথে 7 পাকে ঘুরিয়ে দিলাম। সর্ষে দই দিয়ে পেস্ট করলে সর্ষে কখনো তেতো লাগে না। আর মিক্সির বাটি ধোয়া জল দিয়ে তাতে স্বাদ মতো নুন আর অল্প হলুদ দিয়ে দিলাম, আর অল্প লঙ্কার গুঁড়ো দিলাম, আর সব কিছু স্বাদের ব্যালেন্সের জন্য অল্প চিনি দিয়ে দিলাম। নুনের স্বাদটা কিন্তু বুঝেই দিতে হবে। আর ভাজা ইলিশ মাছগুলো কড়াই থেকে তোলার একেবারেই দরকার নেই, এর মধ্যেই মশলার পেস্ট দিয়ে দিলাম। আর যতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী মশলার বাটিতে জল দিয়ে দিলাম। আর একটু ফুটে উঠলেই কাঁচা পাকা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। আর ঢাকা দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নেব। 3-4 মিনিট পর চলে আসলাম। মাছের ওপরে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তোমরা ধনেপাতা দিতেও পারো, আবার নাও দিতে পারো, কোনো চাপ নেই। তবে দিলে খেতে কিন্তু মন্দ হবে না। দারুণ টেস্টি ইলিশ মাছের এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে নাও। তাহলে বললে না তো কাকে বেশি পছন্দ, ইলিশ না চিংড়ি? কমেন্টে লিখে দাও, তারপর দেখছি কোনটা তোমার জন্য রাখা যায়। তাহলে আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো, আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।